আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে, যেহেতু এখন আমের সিজন, কিন্তু আমের সিজন আর বেশি দিন কিন্তু থাকবে না। এখন কিন্তু প্রায় শেষের দিকে। তো আমগুলো নিয়ে এসেছিল, আমি এখন আমগুলো রেখে দিচ্ছি আমার ফলের ঝুড়িতে। তো আমগুলো কিন্তু দেখতে বেশ লাগছিল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল আমগুলো। যেহেতু অনেকগুলো আম নিয়ে এসেছে, তো ভাবলাম যে একটা ডেজার্ট বানাবো আমের, যেহেতু আমের ডেজার্ট কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আম কিন্তু আমার খুব পছন্দের একটি ফল, আমি সারাদিন চাইলে আম খেতে পারি। এই জন্য আপনাদের ভাইয়াও কিন্তু আম নিয়ে আসে। তো এখন আমি ডেজার্ট বানাবো, আর সেই জন্য আমি এই যে জেলেটিনের একটা প্যাকেট দেখেছেন, ওটা কিন্তু আমি 1 কাপ পানিতে 2 চা চামচ জেলেটিন পাউডার দিয়ে অফ ক্যামেরায় এটা আমি জাল করে নিয়েছি, যাতে ভিডিওটি বড় না হয়ে যায়। ফুটিয়ে নিয়েছি। এখন আমি 2টা বাটি নিয়েছি এখানে, যেহেতু কালার মিক্স করতে হবে। আমি এখানে 2টা কালার দিয়েছি, একটা সবুজ কালার আর একটা লাল কালার। সবুজ আর লাল কালার দুইটো কিন্তু খুবই ভালো লাগে সব কিছুতেই দিলে, দেখবেন। এই জন্য তো আমি জেলিটা ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। জেলিটা ঠান্ডা হতে হতে আমি এইখানে আবার চলে এসেছি সাগু নিতে। যেহেতু আমি এখানে 1 কাপের মতো সাগু নিয়েছি, আর এখন সাগুগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিব। অনেকে কিন্তু সাগু না ধুয়ে ব্যবহার করে, কিন্তু এটা কিন্তু ঠিক না। সাগুতে কিন্তু অনেক ময়লা থাকে, আবার অনেক সময় কিন্তু বালিও থাকে। তাই ধুয়ে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো আমি ধুয়ে পরিষ্কার করে চুলায় কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, আর দেখতেই পারছেন পানি কিন্তু একেবারে টকবক করে ফুটে উঠেছে। আর এই ফুটন্ত পানির মধ্যে এখন ধুয়ে রাখা সাগুগুলো আমি দিয়ে দিব। হয়তোবা মনে হতে পারে যে একেবারেই ভেঙে যাবে, কিন্তু সাগু দেখবেন ভেঙে যাবে না। তো আমি ফুটন্ত পানির মধ্যে সাগুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু আমি ফুটিয়ে নিব। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ নেড়ে দিলে কিন্তু দলা পাকায় না আর নিচেও লেগে যায় না। আর নেড়ে না দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর নিচে দেখবেন লেগে যাবে। তো আমি এখন নেড়ে দিয়েছি, আর দেখতেই পারছেন সাগুগুলো কিন্তু একেবারেই ফুটে গেছে। আর যখন বুঝবেন যে সাগুগুলো হয়ে গেছে, তখন দেখবেন সাগুর দানাগুলো কিন্তু একেবারেই বড় বড় হয়ে যায়। তো এখন আমি আবারও সাগুগুলো কিন্তু চালনিতে ঢেলে দিচ্ছি, আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিব, কারণ গরমে রাখলে কিন্তু সাগুগুলো আরও সব বেশি ফুটে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আমি ঠান্ডা পানি দিয়ে সাগুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সেই ফ্রাই প্যানে আবার দিয়ে দিচ্ছি এখানে পানি। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমার যেহেতু গুঁড়ো দুধ ছিল, লিকুইড দুধটা বাসায় ছিল না, এই জন্য আমি আজকে কিন্তু গুঁড়া দুধ দিয়েই এই ডেজার্টটা করব। গুঁড়া দুধ দিয়ে ডেজার্টটা করলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে আর ঘনও হয়। তো আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ, আর 2টা এলাচ দিয়েছি, তা তো দেখতেই পারছেন। তো আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যায়। আর যদি ভালোভাবে মিশে না যায়, তাহলে কিন্তু দুধটা দেখবেন দলা পাকিয়ে থাকবে আর খেতে মজা হবে না। আর ঠান্ডা পানির মধ্যে কিন্তু এইভাবে গুঁড়া দুধ দিলে ভালো সুন্দর করে কিন্তু একেবারে মিশে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু দুধটা বলক চলে এসেছে, দেখতেই পারছেন। আর আমি এখানে কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি, আর চিনি দিয়েছি এখানে আমি পরিমাণ মতো। যেহেতু আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, এই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মতো চিনিটা ব্যবহার করে নেবেন। তো চিনি দিয়ে এখন ভালোভাবে সাগুগুলো কিন্তু আমি নেড়ে দিচ্ছি। আর হয়তোবা মনে করতে পারেন সাগুগুলো একেবারে দলা পাকানোই থাকবে, কিন্তু না। গরম দুধের মধ্যে যখন সাগুগুলো ছেড়ে দিবেন, তখন দেখবে সাগুগুলো নিজে নিজেই কিন্তু দলা থেকে ভেঙে যাবে, আর প্রত্যেকটা সাগুই কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তো সাগুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আগে তো আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু বেশি রান্না করা লাগে না, যেহেতু আমি গুঁড়া দুধটা দিয়ে করেছি। আর দেখতেই পারছেন গুঁড়া দুধ দিয়ে করলে কিন্তু অনেক ঘন হয়ে যায়। তো আমার এইখানে সাগুগুলো কিন্তু হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমি এলাচ দুটো উঠিয়ে ফেলে দিয়েছি, যেহেতু খাওয়ার মধ্যে এলাচ যদি মুখে পড়ে তাহলে দেখবে
স্বাদটা একেবারেই চলে যাবে। তো এখন আমি বড় একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এখন আমি সাগুগুলো ঢেলে রেখে দিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা হতে হবে এই জন্য। তো দেখতেই পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে। সাগুটা এখন আমি ঢেলে রেখেছি। সাগু ঠান্ডা হতে হতে এখানে আমি কিন্তু আমটা কেটে নিব। আমি এখানে 2টা আম নিয়েছি, যেহেতু এখানে আমি 4 বাটি পরিমাণে সাগুর ডেজার্ট করেছি। আর 2টা আমি কিন্তু যথেষ্ট, আর আম 2টা কিন্তু ভালোই বড় ছিল। তো এখন আমি আম দুটো ধুয়ে আগেই রেখেছিলাম, এখন আমি ছিলে নিচ্ছি। আর একেবারেই ছোট ছোট টুকরো করে এখানে আমগুলো কাটবে। বড় টুকরো হলে কিন্তু সাগুর সাথে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি একেবারেই ছোট ছোট করে কিন্তু আমগুলা কেটে নিব, কারণ সাইজটা যত ছোট হবে খেতে কিন্তু তত মজা হবে। কারণ সাগু যেহেতু ছোট ছোট, ওইখানে যদি আম বড় বড় হয়, তাহলে আমের টুকরাগুলো যদি বড় হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য আমের টুকরাগুলো যতটা সম্ভব ছোট ছোট করেই কেটে নেবেন। তো আমি 2টা আমি কিন্তু কেটে নিচ্ছি। আর আমার 2টা আমে কিন্তু 1 বাটি হয়েছে, দেখতেই পারছেন। আম 2টা কিন্তু অনেক বড় ছিল, এই জন্য। তো ফ্রিজে যে আমি যেই জেলিটা করে রেখেছিলাম ওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি জেলি 2টাও নামিয়ে নিয়েছি। এখন প্রথমে একটু চারোপাশ আমি কেচি দিয়ে আকলা করে নিচ্ছি, যাতে কাটলে যেন জেলিগুলো সুন্দরভাবে উঠে আসে, এই জন্য। তো আর দেখতেই পারছেন জেলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি প্রথমে একটু হাত দিয়ে দেখেছিলাম যে সেট হয়েছে কিনা, কিন্তু দেখলাম যে না, খুব সুন্দরভাবে জেলিগুলা সেট হয়ে গেছে। এখন আমি জেলিগুলা কিন্তু ওই আমের মতো ছোট ছোট টুকরো করে জেলিগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর এগুলা কাটতে কিন্তু বেশ লাগে। তো জেলি কাটাও শেষ আমার, তারপরে আম কাটাও শেষ। আমি কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু সাগুও নিয়ে এসেছি, সাগু দিয়ে যে পায়েসটা রান্না করেছিলাম সেটাও নিয়ে এসেছি। এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে নিব। তো এখন আমি সাগু বাটিতে ঢেলে রেখেছিলাম। সাগুটা কিন্তু এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আজ আমি উঠিয়ে ফেলে দিয়েছি, কিন্তু এলাচের বিচি রয়ে গিয়েছিল, ওটাও কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এখন আমি রান্না করা ঠান্ডা সাগুর মধ্যে এখন আমি সবকিছু মিশিয়ে নিব। কারণ সাগু যদি আপনার গরম থাকে আর তার মধ্যে যদি আম দেন, তাহলে দুধটা কিন্তু কেটে যাবে, আর তখন কিন্তু খেতে মজা লাগবে না। তো এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি লাল কালারের জেলি। তো জেলিটা আমি সব দিয়ে দেইনি, অল্প একটু রেখেছিলাম ডেকোরেশনের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি সবুজ কালারেরটা। তো দেখতেই পারছেন 2 কালার দেওয়াতেই কিন্তু অন্যরকম লাগছে, আর দেখতে তো অনেক লোভনীয় লাগছে, খেতে কিন্তু বেশ হয়েছিল। তো এখন দিয়ে দিয়েছি আমি আম। তো আম দিয়ে এখন ভালোভাবে এখন আমি মিশিয়ে নিব। তো আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি, তো এটা যে এত মজাদার হয়, আমি এর আগে অনেকবার সাগু ডেজার্ট, আমের ডেজার্ট করেছি, কিন্তু জেলি দিয়ে যে ডেজার্ট করলে এত মজা হয় এটা আমি কখনো বুঝতে পারি না। তো আপনারাও চাইলে একবার করে দেখেন কতটা লোভনীয় হয়, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার কিন্তু সবকিছু হয়ে গেছে। পরিবেশন করে যে একটু সাজিয়ে দেখাবো তার আগেই কিন্তু খাওয়ার জন্য সবাই বসে আছে। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো আমি কিন্তু 2টা বাটিতে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তাড়াহুড়া করে, যেহেতু পরিবেশনের সময় কিন্তু আমি তাড়াহুড়া করি, আর তখন কিন্তু আর ভালো করে আপনাদের সামনে আমি পরিবেশনটা দেখাতে পারি না। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, তাড়াহুড়া করে একটু সাজিয়ে নিয়েছি আর ওটাই আপনাদের সামনে দেখালাম। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এরকম আমের সিজন থাকতে এখনই তৈরি করুন। জেলি দিয়ে সাগু আমের ডেজার্ট অসম্ভব মজাদার, আর অতিথি আপ্যায়নে এই ডেজার্টের কোনো তুলনা হবে না। তো আমার আপু ভাইয়ারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার এই ডেজার্ট কিরকম হয়েছে। তো আজ ডেজার্ট খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।